দর্শকদের বলছি, ট্রাক্টর দেওয়া কোনো প্রকার 5 টাকার নোট কিন্তু আমরা কিনি না। আপনারা কোনো দিনও আমাদের কাছে ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট আনবেন না। এই দেখুন, এই ধরনের নোট বিক্রি হয় না। ইউটিউবে বা ফেসবুকে বহুত কথা বলা হয়। তারপর দেখুন, এই যে 786 সিঙ্গেল 786 নোট চলে না। সিঙ্গেল 786 চলবে না, ডবল 786 নোট হলে সেই নোটটা, ছোটো নোট হলে একটু ভালো দাম পাবেন, বড় নোট হলে সেই নোটগুলো কিন্তু দামটা কম পাবেন। 1 টাকা 2 টাকা 5 টাকা হলে আপনি দাম পাবেন। এছাড়া অনেকের কাছে দেখবেন 500 টাকা 50 টাকা 100 টাকা আছে, সেটা কিন্তু দাম কম। আর 786 সিঙ্গেল 786 নোট কিনতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি, কেউ কিনবেও না। ইউটিউবে কিন্তু আপনাদের অনেক কথা বলে, এরকম 5 টাকার নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবে না। এই ধরনের 5 টাকার নোট কিন্তু আমরা কিনি না। এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় যে হ্যাঁ ভ্যালু, এর ভ্যালু 5 টাকা 5 টাকা। ইউটিউবে ফেসবুকে আপনি দেখেছেন যে এই নোট থাকলে 10 লাখ 20 লাখ 30 লাখ প্রচুর টাকা বলা আছে। সেই সব ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও। প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা এই কারণে দূরে থাকবেন, কারণ আপনার আর্থিক ক্ষতি হবে এবং আপনার সময়ও নষ্ট হবে। তাই এই ধরনের 5 টাকার নোট আমি কিনি না। বারবার বলছি, আমি যে নোটগুলো বলবো যে আমি কিনছি, যে কয়েনগুলো, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। ভালো করে শুনুন, কিন্তু এই ধরনের 5 টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে একদম বিক্রি করতে পারবেন না। আর সিঙ্গেল 786 কোনো প্রকার নোট আপনারা আমার কাছে আনবেন না, কারণ আমি এগুলো কিনবো না। আমি প্রকাশ, আপনারা দেখছেন আমারই চ্যানেল। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায়, কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না, এমনকি ব্যাংকের বই, আধার কার্ড প্রয়োজন হয় না। আর আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আন্দামান থেকে আসছি। আন্দামান কোথায় থাকেন? মিঠাখাড়ি। ও, এটা কিসে করে এসেছেন আপনি আন্দামান থেকে? আমি 10 তারিখে এসেছি, বেশ। ট্রেনে গেছিলাম, হ্যাঁ, লাস্টে পরে এখানে আসছি যে দেখি। কিসে করে এসেছেন আন্দামান থেকে আমাদের এই পূর্ব বর্ধমান? হ্যাঁ, ফ্লাইটে। টিকিটের ভাড়া কত নিয়েছিল? 14,800 টাকা। 14,800 টাকা। হ্যাঁ। আপনি আন্দামান থেকে আমার কাছে এসেছেন, বাহ, আমার খুব ভালো লাগছে। আবার কবে যাবেন চলে আন্দামানে? এখনো ঠিক হয়নি কবে যাবো। ও, আবার প্লেনেই যাবেন? প্লেনে যেতে হবে। ও, আর জাহাজে? জাহাজ চলে না এখন। আর আচ্ছা, প্লেনে কতক্ষণ লাগে? 2 ঘন্টা। কলকাতা থেকে আর দিল্লির থেকে লাগে 3.5 ঘন্টা। দিল্লি থেকে 3.5 ঘন্টা। আর কলকাতা থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা। কলকাতা থেকে তো আরামদায়ক। হ্যাঁ। আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? অনেকদিন ধরে দেখছি আর গোছাচ্ছি পয়সা। আর ভিডিও দেখে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। যাক, আপনি আন্দামান থেকে আমার কাছে এসেছেন, আমারও খুব ভালো লাগছে। আপনার নামটা কি? আমার নাম মিঠুন রায়। মিঠুন রায়। আপনি কি করেন? আমি ওই ব্যবসা করি, নারকেল সুপারি। বেশ। আর যারা আন্দামান থেকে দেখছেন তাদেরকে কি বলবেন আপনি? বলবো যে ভাই ওখানে ভালো, আমার সঙ্গে চলো, কে তোমরা যাও, আমি অ্যাড্রেস দিচ্ছি। আন্দামান থেকে বেশ আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে যে আপনি আন্দামান থেকে এসেছেন। আবার খুব সুন্দর। আর বারণ করেনি কাকিমা বা অন্য কেউ বাড়ির লোকেরা যে যেতে হবে না? তোমার কাকিমা নেই। কাকিমা নেই? হ্যাঁ। না, অন্য কেউ বারণ করেনি যে যেতে হবে না? ভাই সকল বা দাদারা বলছে ওখানে যাবে। 2 ছেলে 1 মেয়ে, ওরা বারণ করে না কোনোদিন। বেশ, আপনি ভরসা করে এসেছেন। সে কেমন, কি দেখলেন নিজের চোখে বলুন? যেটা দেখছি সেটা তো ভালোই দেখছি। লোক কেমন দেখছেন এখানে? ভালো। প্রচুর লোক তো? হ্যাঁ, প্রচুর লোক। প্রচুর লোক আসছে তো এখানে? হ্যাঁ, হ্যাঁ। এখানে প্রতিদিন 200-300 জন করে লোক আসে সব। আপনি আর ফোন তো অনবরত আসছেই। হ্যাঁ, যাক, আপনি আমার কাছে এসেছেন, আমার আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন উনি যে কিছু কয়েন নিয়ে এসেছেন সেই কয়েনগুলো দর্শকদের দেখাই। দিল আপনাদের কাছে থাকে এই যে দেখুন, নোট 100 পিস রয়েছে। এটা কার? এস ভেঙ্কটরমনের সিগনেচার করা কিন্তু 100 পিস নোট। এইরকম নোটের বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। দেখুন, লুজ নোট কিন্তু কেনা হয় না, লুজ নোট। তবু আমি লুজ নোট কিনে নিই, 2 টাকা 3 টাকা করে পিস কিনে নিই। এই কারণে লুজ নোট কিন্তু বিক্রি হয় না। এই দেখুন, আমার কাছে প্রচুর পরিমাণে লুজ নোট রয়েছে। দেখুন, লুজ নোট নিয়েছে, অনেকে নিয়েছে, এবং এই ধরনের লুজ নোট কিন্তু বিক্রি হয় না, তবু আমি নিয়ে নিই। নোটের মধ্যে কিন্তু বান্ডিল হলে সব থেকে। তারপরে যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এডওয়ার 7 এর কিং এম্পায়ার। এটা হচ্ছে 1 রুপি ইন্ডিয়া 1905। দেখতে পাচ্ছেন? এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের কয়েনও থাকলে আপনারা আমাদের কাছে নিয়ে এসছেন। তারপরে দেখুন, আন্দামান থেকে আরও জিনিস নিয়ে এসছেন। ইন্দিরা গান্ধীর কয়েন নিয়ে এসছেন উনি, বোধহয় ইন্দিরা গান্ধীর কয়েন। আচ্ছা, আপনি কি ভিডিওতে দেখেছেন যে ইন্দিরা গান্ধীর কয়েন থাকলে 5 লাখ এরকম কিছু দেখেছিলেন নাকি? না না, আমি ওটা দেখিনি। দেখেনি তো? না, ইন্দিরা গান্ধীর কয়েন হচ্ছে কম আছে, বেশি আছে জওয়াহরলাল নেহরু। ইন্দিরা গান্ধী এবং জওয়াহরলাল নেহরুর কয়েন কিন্তু খুব দাম কম, এগুলো প্রচুর দাম কম। এগুলো কিন্তু কিনতে হয় না, এগুলো সব থেকে বেশি পাওয়া যায়, কারণ ওরা ক্ষমতায় ছিল, তাই এই ধরনের কয়েন কিন্তু ওরা তৈরি করেছে। দেখি অ্যালবাম নিয়ে এসেছেন, তাই তো? হ্যাঁ। আপনি দুটো অ্যালবাম নিয়ে এসেছেন, সেই অ্যালবাম দুটো আমি দেখবো।
আবার এইগুলোকে আমি তার মধ্যে এখন এক এক করে এগুলো সরিয়ে দিই। এই ধরনের নোট থাকলে আপনারা নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে এসে দামে বনিব, নাহলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে হচ্ছে প্রতারক। কয়েন মাস্টার প্রকাশ আপনাকে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু তথ্য দেয়। সেটা বলছি, আপনারা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উনি আরও কিছু দেখুন, উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন। এই যে 10 টাকার এই কয়েনগুলো কি চলে? 10 টাকার এই ধরনের কয়েন আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না। স্টকে 10 টাকার এই কয়েনের মধ্যে যেগুলো বিক্রি হবে সেগুলো 2005 সাল আর 2007, 2006 এগুলো কিন্তু বিক্রি হয় না, ভালো করে দেখুন। আর এছাড়া উনি একটা অ্যালবাম নিয়ে এসছেন, অ্যালবামে প্রচুর পরিমাণে গান্ধী পরিবারের কয়েন দেখতে পাচ্ছি। গান্ধী পরিবারের কয়েন কিন্তু এগুলো 50 পয়সা বা 8 আনা, ঠিক বলেছেন আপনি, প্রচুর। এগুলো আপনি কোথা থেকে এত কালেকশন করেছিলেন? দেখুন, আমার দোকানে ও আপনার কিসের দোকান আছে? মুদিখানার দোকান আছে। আর ভ্যালুয়েবল কয়েন কিছু পাননি? না, আর ছিল না, নেই। এই কয়েনগুলো আপনাকে চলবে না, এগুলো আপনাকে বের করে ফেলতে হবে, এগুলো খরচা করতে হবে। আর 50 পয়সা এগুলো কিন্তু চলবে না। 50 পয়সার মধ্যে সব কয়েন চলে না। 50 পয়সার মধ্যে 1993 হায়দ্রাবাদ চলে, কিন্তু 1993 হায়দ্রাবাদ মানে কি 1993 সাল লেখা থাকবে এবং তার নিচে স্টার থাকবে, 1993 হায়দ্রাবাদ, সেটা চলে। সব কয়েন কিন্তু চলে না। তারপরে এই ধরনের কয়েন কিন্তু আপনারা, এই যে স্টিলের কয়েন 1900, আর এই কয়েনের মধ্যে চলে 1992 হচ্ছে নয়ডা, ভালো করে দেখুন। অনেকে বলছিলেন হলুদা কাঠ, এই 2 টাকার কয়েনের মধ্যে কি দাম আছে? এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন, ভালো করে কিন্তু বুঝতে হবে। কিন্তু এগুলো হচ্ছে কমন ক্যাটাগরির কয়েন, সব কয়েন কিন্তু দামি নয়, আবার জানতে হবে। আর এই যে দেখুন, এই যে আরও কিছু কয়েন নিয়েছেন। আর জওহরলাল গান্ধী পরিবারের কয়েন তো আপনার কাছে দেখছি বেশি। আন্দামানে কি গান্ধী পরিবারের কয়েনগুলো কি বেশি গিয়েছে নাকি বুঝতে পারছি না। আর এই যে আপনার হাতে কি রয়েছে, এগুলো 25 পয়সা, তাই তো? না, 25 পয়সা না, 50 নিচে 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 গন্ডারে 25 পয়সা, গন্ডারের 25 25 পয়সা, তাই তো? হ্যাঁ। বেশ। আর এখানে কয়েন বা নোট দেখুন, আরো একটা অ্যালবাম আপনি নিয়েছিলেন দেখলাম। আরেকটা অ্যালবাম আমরা দেখতে পাচ্ছি, এই যে আরেকটা অ্যালবাম আমরা দেখতে পাচ্ছি। এগুলো 5 টাকার কয়েন রয়েছে মোটা। এই তো শুনুন, 5 টাকার কয়েনের মধ্যে এটা চলে 2004 হায়দ্রাবাদ। কয়েন 20 টাকার কয়েন আপনারা জমিয়ে রাখবেন না, এগুলো কিন্তু বিক্রি হয় না, এগুলো আপনারা আমাদের কাছে বিক্রি কিন্তু করতে পারবেন না, বারবার কিন্তু বলাচ্ছি। সব কয়েন কিন্তু দামি নয়, সব কয়েন যদি দামি হতো তাহলে আপনারা প্রচুর টাকা পেয়ে যেতেন। অনেকে বলছিলেন পদ্মফুল দা 20 পয়সা দেখাচ্ছে, নেটে সার্চ করে 20,000 টাকা। আরে ভাই, নেটে অনেক কিছু সার্চ করে দেখা যায়, গুগল কি সব জানে? সব জানে না, সব কিছু সবাই জানে না। তাই সে বলবে 20,000 টাকা, কিন্তু কিনবেটা কে? তাই বলছি, এগুলো কিন্তু 2 টাকা 3 টাকাও কিন্তু আমরা কিনি না। এগুলো 2 টাকা 3 টাকা সে বিক্রি। এক ভদ্রলোক আমাদের কাছে 20 পয়সা নিয়ে এসেছিল, প্রায় 10 থেকে 15 কেজি, আমরা তারও বেশি হবে, সেগুলো আমরা কিনবো না। উনি জোর করে বলছে আমাকে এগুলো নাও, আমাকে উদ্ধার করে, আমরা করে দিচ্ছি। এই ধরনের 20 পয়সা থাকলে আপনারা ভাবেন যে প্রচুর দাম। আপনি যাদের কাছে নেই তারা আমার কাছে আসবেন, আমি দুটো একটা বিনামূল্যে কিন্তু দিয়ে দেবো, ভালো করে। আর এই 5 পয়সা কয়েনের মধ্যে, এই পাতলা বা সরু 5 পয়সার মধ্যে যেটা বলেছিলাম 1984, কিন্তু এই যে ফটোটা দেখতে পাচ্ছেন 1984, এই যে তার পিছনে হচ্ছে সত্যমেব জয়তে, এই কয়েনটা কিন্তু এই 5 পয়সার মধ্যে দামি। সেটা 200, 500, 1000 টাকা, 1500 টাকা পেতে পারেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। এখন একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে অস্থিরতার জন্য এবং ভারতবর্ষে অর্থনৈতিক চরম মন্দা চলছে, কিন্তু এই মুহূর্তে চরম মন্দা, সারা বিশ্ব জুড়ে কিন্তু মন্দা। সেই মন্দার জন্য কিন্তু কয়েন ও নোটের দাম কিন্তু এখন ক্রম হ্রাসমান হচ্ছে, অর্থাৎ কমছে কিন্তু নোটের দাম। অনেকে যেই বলুক এই কয়েনের দাম, ওই কয়েনের দাম এত টাকা, কিন্তু না, সেটা নেই, কমছে। এমনকি বেকারত্ব সংখ্যা যত পরিমাণে বাড়ছে, দেখুন ক্রপ সায়েন্স কংগ্রেস, এই দেখুন, এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ক্রপ সায়েন্স কংগ্রেস, এটার মার্কেট ছিল 35,000 টাকা। এখন আপনি এই কয়েনটা 8,000, 12,000, 15,000, 20,000, 25,000 টাকা বিক্রি করতে পারবেন, তার একটা টাকাও বেশি পাবে না। হ্যাঁ, 20,000, 25,000 টাকা পেতে গেলে আপনাকে কিন্তু ভালো কন্ডিশন হতে হবে, ইউএনসি কন্ডিশন। কয়েন ও নোটের দাম সর্বদা পরিবর্তনশীল। তারপর 1983 হায়দ্রাবাদ মিন্টের এই যে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এটার দাম কিন্তু বাড়ছে। এটার দাম বাড়ছে কেন? এটার চাহিদা ব্যাপক রয়েছে। চাহিদা বোঝেন, চাহিদাটা ব্যাপারটা কি শুনুন। চাহিদা এই কারণে শুনুন, মাঝে মাঝে দেখবেন জিনিসপত্রের দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়? চাহিদা বেড়ে গেলে। চাহিদা যদি বাড়ে আর যোগানের পরিমাণ যদি কমে যায়, তাহলে জিনিসের দাম কিন্তু বেড়ে যায়। এখন দেখুন, চাহিদা যেহেতু রয়েছে 1983 প্রতি সবার নজর, সেই কারণে এই 1983 এই কয়েনটা কিন্তু দামি, ভালো করে জানবেন। এটা 10 থেকে 12 লক্ষ টাকা। আর ক্রপ সায়েন্স কংগ্রেস কিন্তু এখন বাজার খুবই কম চলছে। ওই যে কি বললাম, যে দামগুলো বলছিলাম 8,000, 12,000, 15,000, 20,000, 25,000 টাকা পেতে পারেন ভালো কন্ডিশন হলে। আমি কিন্তু দেখুন এগুলো 35,000 টাকাও একসময় কিনেছি, এখন কিন্তু এই বাজার আছে। আর দামে বনিব না হলে আপনি বিক্রি করবেন, সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে জানতে হবে। এখন অনেক ভিডিওতে দেখেছেন যে এরকম
জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন রয়েছে আমার কাছে, ভাই আমি কত টাকা পাবো? জওহরলাল নেহরুর গান্ধী পরিবারের কয়েন, কিন্তু এগুলো ভীষণ কম দাম। এগুলো যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারেন, সব কয়েন দামি নয় উনি কিন্তু। আর এই ধরনের স্টিলের বাগদা কয়েন কিন্তু চলবে না, এগুলো আপনাকে খরচ করতে হবে, বুঝতে পারছেন? আপনার যা কয়েন দেখছি বেশ কিছু কিছু দেখছি মানে মানে উল্টো পাল্টা রেখেছেন, আবার কিছু কিছু এইগুলো খরচা করতে হবে। এই ধরনের হলুদ কয়েন চলবে না। আপনি আমার কাছে এসেছেন, খুব ভালো লাগছে। নোট দেখানো এখানে কতটা নিরাপদ? খুব ভালো এখানে, ভালো হতো খুব ভালো। বেশ। আর যারা দেখছেন যে আন্দামান থেকে, এই কাকাকে অনেক চিনবেন, আন্দামানে যারা থাকেন আপনারা অবশ্যই কাকার সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের এখানে ওনার কাছ থেকে ফিডব্যাক নিতে পারবেন। আর আপনারা দেখছিলেন কয়েন মাস্টার প্রকাশ। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে কয়েন মাস্টার প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।